আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার নবীনগর চন্দ্র মহাসড়কের ঠিক জিরানী বাজার এলাকায়। আমি যদি একটু বলে রাখি যে দুদিন ধরেই কিন্তু পৌষের আজকে কিন্তু 10 তারিখ। পৌষের শুরু থেকেই শীতের যে তীব্রতা আমাদের আশুলিয়াতে, সারা দেশের মতো আশুলিয়াতেও কিন্তু শীতের তীব্রতা বেড়েছে, যার কারণে জনজীবন, বিশেষ করে সাধারণ মানুষ এবং শ্রমজীবী মানুষরা কিন্তু তাদের জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আজকে আমি যেখানে রয়েছি ঠিক জিরানী বাজারের বিকেএসপির ঠিক পাশে, এখানে কিন্তু শত শত শ্রমজীবী মানুষ কিন্তু সকাল থেকেই ভিড় করছে, তারা বিভিন্ন স্থানে কাজের জন্য। আমরা যদি একটু জানিয়ে রাখি যে আজকে সকালে কিন্তু আবহাওয়া অফিস সূত্রে যতটুকু জানতে পেরেছি যে আজকের সকালের 6টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার যে তাপমাত্রা ছিল সে 15.8 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে রাত থেকেই কিন্তু শীতের তীব্রতা, সেই সাথে হিমেল হাওয়া বেড়েছে। আশুলিয়া যেহেতু একটি শিল্পাঞ্চল, এখানে কিন্তু লাখ লাখ মানুষ, কিন্তু শ্রমজীবী মানুষ, তারা কাজ করে সকাল থেকেই কিন্তু তাদেরকে শীত এবং ঘন কুয়াশা মাথায় নিয়ে কিন্তু তাদেরকে অফিসে যেতে হয়েছে। যদি আপনাদেরকে একটু দেখাই যে শীতের ঘন কুয়াশার কারণে কিন্তু নবীনগর চন্দ্র মহাসড়কে যানবাহনের পরিমাণও কিন্তু কম রয়েছে, এবং যা যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে শীত এবং ঘন কুয়াশার কারণে কিন্তু পরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে কিন্তু তারা চলাচল করছে। আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে শীতের তীব্রতার কারণে কিন্তু এখানে রাস্তার পাশেই কিন্তু আগুন জ্বালিয়ে মানুষ একটু শীত নিবারণেরও চেষ্টা করছে। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু আগুন জ্বালিয়ে বেশ কয়েকজন শীত নিবারণের চেষ্টা করছে। আরো যদি একটু জানাই যে আজকে শীতের প্রকোপের কারণে রাত থেকেই হচ্ছে শীতল হাওয়া এবং ঘন কুয়াশার কারণে শীতের প্রকোপ একটু বেড়েছে। আরো যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে আজকে কিন্তু সকাল থেকেই ঘন কুয়াশার কারণে মানুষজন, শ্রমজীবী মানুষ যারা রয়েছে, তারা কিন্তু তাদের জনজীবন এবং তাদের কিন্তু বিপর্যস্ত অবস্থায় রয়েছে। এই ছিল আশুলিয়ার শীতের সর্বশেষ।